এই হচ্ছে জ্যোতিকাদের বাড়ি, জ্যোতিকার ভাইপো, জ্যোতিকার বাবা। মানে এই বাড়িতে আমরা রয়েছি। এবার আমরা কোনো হোটেলে নেই, কোথাও নেই, এই বাড়িতে আছি। আপনাদের ঘুরে ঘুরে সব দেখাবো। আর এটা হচ্ছে পুচকু, জ্যোতিকার মাসির বাড়িতে আমরা যাব। এই পাহাড় পর্বত ঝর্ণা এই সমস্ত দেখেন, আমরা সেগুলো দেখাচ্ছি। তার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে মাছ ধরা হবে। এই গ্রামটার নাম হচ্ছে আগরডি, পুরুলিয়ার আগরডি গ্রাম। আমরা গ্রামে এখন ঘুরে বেড়াচ্ছি। দেখুন কি সুন্দর গ্রামটা। দেখুন আমরা কোথা দিয়ে যাচ্ছি। আমরা এবারে ওই গ্রামের মধ্যে যাব। এইটা হচ্ছে নয়নের বাড়ি। চলুন, দেখুন কত বড় জায়গা। দেখুন যেখানেই আসছি আপনাদের ভিডিও দেখায়নি, এখনো দেখাবো আস্তে আস্তে। খেতে খেতে প্রাণ উষ্টাগত হয়ে যাচ্ছে। যেখানেই যাচ্ছি সেখানেই আমরা আবার সবাই বারণ করলাম যে ঠান্ডা অবধি ঠিক আছে, কিন্তু এরপরে যেন গরমটা না আসে। কিছু আসছে, মানে এটা একটা সমস্যা। কিন্তু এই দেখুন আপনাদেরকে যে বলছিলাম, এই হচ্ছে সমস্যা। এই দেখুন, মানে এখানে এবারে জানি না এরপরে আবার লাঞ্চ আছে, কি হবে কে জানে। নিন একটা করে অন্তত নিন সবাই। এই তো খেয়ে খেয়ে মানে ওজন যা আমরা মনে হলো জায়গারই তো নেই। হেঁটে হেঁটে যেটা কমানো ছিল সেটা একটুখানি কমলো, কিন্তু সেটা তার ট্রিপল। নয়নের মা দেখুন, ইদারা, এটা প্রায় 70-80 বছর পুরনো। এই দেখুন, আর এই হচ্ছে কুপিকল। এই কুপিকল, এই বেল গাছটা দেখুন কত বেল হয়ে আছে। দেখুন এইখানে ধান ঝাড়াই করা হয়। আগে হয়তো হতো, এখন হয়তো কমে গেছে। এখন তো মেশিনে সমস্ত কিছু হচ্ছে। এই জায়গায় ধান ঝাড়া হয়। এইটা হচ্ছে মহুল গাছ, পুরনো। এখানে পুজো হয়েছিল। দেখুন এই যে খড় দিয়ে ছাওয়া রয়েছে, আদিবাসী যারা তারা পুজো করেছিল। এই ভেতরে কিন্তু যেতে গেলে জুতো খুলে যেতে হবে এখানে, কারণ এখানে দেবতা আছে। দেবতার নাম জিজ্ঞাসা করলাম, গ্রাম ঠাকুর, মানে গ্রাম দেবতা। গ্রাম দেবতা নামেই পরিচিত। এখানকার আদিবাসীরা এখানে পুজো করে। একটা মানে দারুণ একটা ব্যাপার, দারুণ একটা জায়গা। এই দেখুন, স্বাগতম, আপনি আদর্শ গ্রাম কাশিডিতে প্রবেশ করছেন। এই হচ্ছে কাশিডি গ্রামের এন্ট্রেন্স। আর এই পিছনে স্কুল, এটা প্রাইমারি স্কুল, পিছনে প্রাইমারি স্কুল। আপনারা এখন কাশিডি গ্রামে প্রবেশ করছেন। রূপচাঁদ মাছ তো এগুলো, রূপচাঁদ এগুলো। বৌদি সব জায়গায় ঘুরে নিচ্ছে, সব জায়গায়, কোনো জায়গায় বাদ নেই বৌদির। বৌদি কেমন লাগছে? দারুণ দারুণ, এই মাটির গন্ধই আলাদা। হ্যাঁ, আর চারপাশে এত সুন্দর ফাঁকা, একদম মানে এই যে একটা মোটামুটি বড় রূপচাঁদ। এটা দেখুন, এটা রূপচাঁদ। মুখটা বেচারা হাঁপিয়ে গেছে। এইটা হচ্ছে পুরুলিয়ার সব থেকে বড় বিউটি। দেখুন, আপনারা হয়তো বলবেন কেন পলাশ ফুল আপনারা গাছ থেকে পেড়ে নিয়ে যাচ্ছেন এরকমভাবে। এটাই তো এখানকার সৌন্দর্য। অ্যাকচুয়ালি পেড়ে নিয়ে যেতে চাইছি না, কিন্তু ওদের নিজেদের তো এইগুলো সব। ওর ইচ্ছা হয়েছে একটু আমাদেরকে কাছে নিয়ে গিয়ে মানে আমাদেরকে দেবে, সেই জন্য ও কয়েকটা ভেঙে নিচ্ছে। আরও হচ্ছে প্রচুর, আরও হবে। তো এটার জন্য মার্জনা করে দেবেন, ঠিক আছে? আর লাগবে না। এই যে জ্যোতিকার বাড়িতে আমরা আপনাদের রাত্রে কালকে ভিডিও দেখাতে পারিনি, তার কারণ
রাত্রিরে হয়ে ওঠেনি, আমরা এনার্জি ড্রপ করে ফেলেছিলাম ঘুরে। এই আজকে সকাল থেকে প্রচুর ঘোরা টোরা হয়েছে, এখন এই খেতে বসেছি। শাক ভাজা, পেঁয়াজ কলির একটা মাখা মাখা, এটা মিক্স ভেজ, তার সঙ্গে ডাল, এদিকে সজনে ডাঁটার একটা সবজি। বাবার এই বাবা অনেক খাবার। এই দু পিস করে সবার পাতে দিয়েছে, কিন্তু আমরা 2-1 2 পিস খাবে, বাদ বাকি সব 1 পিস করে। সম্ভব হচ্ছে না। সবজিটা অসাধারণ আছে। দারুণ রান্না, দুর্দান্ত রান্না। পেঁয়াজ কুড়িটাও খুব ভালো হয়েছে। পায়েস খাচ্ছ মা? পায়েস খাচ্ছি। আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই। ওরা গাড়িতে আছে না, গাড়িতে আছে। পারবে না মানে কি সাংঘাতিক কিছু ব্যাপার। জুতোটা খুলি এখানে। আচ্ছা, এই একটা নতুন জিনিস আপনাদের দেখাই, চলুন। এটা হচ্ছে গুপ্ত ঘর, আগেকার গুপ্ত ঘর এটা। এই দেখুন, গুহার মতন। নিচে দেখা যাবে? হ্যাঁ চলো যাই, নিচে যাই, গিয়ে আপনাদের দেখাই। কি বাদুড়? এই রে বাদুড় আছে ভেতরে। এই দেখুন ভেতরে বাদুড় আছে, কিন্তু বাদুড় উঠছে। ও ভেতরে কোথায় জল পড়ছে। এইটা দেখালাম, এইটা বলছে আপনাকে, বৌদির কাছ থেকে শুনছি ব্যাপারটা। চলুন আগে বাইরে যাই। আগেকার কোন 100 বছর 200 বছর আগেকার ঘর। বাহ, এইগুলো অ্যাকচুয়ালি যেটা হতো সেই মানে যখন সেই ইয়া করতো, ফায়ারিং করতো, মানে হ্যাঁ সেই সব, বা টাকা পয়সা লোকানোর জন্য হতে পারে, টাকা পয়সা লোকানোর জন্য হয়তো রাখতে। 1301 সালের বিল্ডিং। 1301 সালের বিল্ডিং এটা। তাহলে কেন না বাবা, আপনারা তো ইতিহাসে বাস করছেন। ইতিহাসের থেকে বেশি। এই বাড়ির কাশীপুর রাজবাড়ি আর এই বাড়ি একসাথে। কাশীপুর রাজবাড়ি আর এই বাড়ি একসাথে হয়েছিল। আপনারা আচ্ছা, রাজবাড়ি দেখতে এই যে দাদারাই থাকেন এই বাড়িতে, আপনাদের দেখালাম। একা? একা? হ্যাঁ, দাদা একারও একটা ছেলে। বাহ বাহ, চলুন এটা ভালো জিনিস আপনাদের দেখালাম। কাশীপুর রাজবাড়ি আর এই যে ঘরটা দেখালাম, সেই ঘরটা একসাথে তৈরি হয়েছিল। ভাবতে পারছেন, 100-200, মানে ওনারা নিজেরাও জানেন না যে কত দিন আগেকার এটা। এটা হচ্ছে ওই ধরুন, তখন যদি কোনো রকম কোনো শত্রু আক্রমণ হতো, সেখান থেকে হাত লোকানোর জন্য হতে পারে, বা ধনরত্ন টাকা পয়সা লোকানোর জন্য হতে পারে, যে কোনো কিছুর জন্য। কিন্তু ব্যাপারটা একটা অসাধারণ। এটা পুরুলিয়ার এই গ্রামে রয়েছে, আপনাদের দেখালাম। এটা হচ্ছে পুরুলিয়া কাশীপুর থানার অন্তর্গত যোগমায়া সরোবর। যোগমায়া সরোবর। এই যে পিছনে আপনাদের দেখাই, এক জঙ্গলটা দেখা যাচ্ছে, দেখুন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। ওই জঙ্গলটার মধ্যে কিন্তু জল উঠে যায়, বর্ষাকালে জল উঠে যায়। তার ফলে নাকি শুনছি কিছু গাছ নষ্ট হয়ে গেছিল। এই আমরা কাশীপুর রাজবাড়িতে এলাম, চলুন আপনাদেরকে দেখাই। কাশীপুর রাজবাড়ি, বিশাল বড় বাড়িটা। দেখুন এই কাজটা দেখুন। আসলে এখানে পারমিশন ছাড়া ঢোকা যাবে না। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, যেহেতু এখন এখানে রিপেয়ারিংয়ের কাজ চলছে, এটাই সব থেকে মেন আরও কারণ দাঁড়িয়ে গেছে। দেখুন যতটা দেখাতে পারছি আপনাদের, এটা একদম রাজবাড়ির পুরো পিছন দিক। আমরা এলাম গলি দিয়ে, আর এই
আমরা জয়চণ্ডী পাহাড়ের কাছে চলে এলাম। হীরক রাজার দেশ, সেই হীরক রাজার দেশের যে পাহাড়ে হীরক রাজার দেশের শুটিং হয়েছিল, এই হচ্ছে সেই পাহাড়, জয়চণ্ডী পাহাড়, পুরুলিয়া। আর এখানে সামনে প্রচুর দোকানপাট আছে, মন্দিরের ছবি থেকে আরম্ভ করে খাবারের দোকান, চায়ের দোকান, সমস্ত কিছু এখানে পাবেন। চলুন আমরা এখানে একটু চা খাচ্ছি, চাটা খেয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখি কতটা যাওয়া যায়। সিঁড়িগুলো কিন্তু আরামদায়ক, মানে আপনারা দুটো করে স্টেপ নিয়ে নিয়ে সিঁড়িতে উঠতে পারবেন, রেস্ট নিতে পারবেন। ওপরে প্রচুর আবার দোকান টোকান আছে, দেখুন। এখানে খানিকটা উঠে দোকান আছে, এই দোকানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। ভাই কটা সিঁড়ি টোটাল? 503 খানা আছে। আমার দোকান পর্যন্ত নিচ থেকে 40টা সিঁড়ি। আচ্ছা, টোটাল 503। টোটাল 503। আচ্ছা। 1006। আচ্ছা। 15 মিনিট লাগবে ঘুরতে আপনাদের, 2-1 মিনিট করে বসে যাবেন, এটাই বড় সিঁড়ি। আচ্ছা। তারপর থেকে কিছু দূর ঢালাই রোড আছে, আবার বাড়ির সিঁড়ির মতনই সিঁড়ি। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দারুণ, যতটাই উঠতে পারবেন ততটাই উঠবেন, চাপ নেই। এই দেখুন, আমি আর বর্দা কিন্তু উঠছি, আমরা মোটামুটি অর্ধেক উঠে পড়ছি বর্দা। হ্যাঁ তাই তো? কে জানে, বুঝতে পারছি না, মনে হচ্ছে অর্ধেক। 330টা সিঁড়ি ওঠার পরে এখানে আর একটা দোকান আছে, যদি আপনারা চান এই দোকানে এসে খানিকটা রেস্ট নিতে পারেন, একটু লেবুর জল, শরবত এগুলো খেতে পারেন, ক্যাডবেরি পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু। 300-350 সিঁড়ি আমরা ক্রস করলাম, এবার যাচ্ছি আস্তে আবার। এই দেখুন এখানে একটা, এইটা কি, এটা মনে হচ্ছে সিগন্যাল দেওয়ার কোনো, সেই সময় শুনেছি এরকম জায়গা থেকে সিগন্যালই হতো, মানে দূরে কোনো শত্রু আক্রমণ করছে কিনা বা কিছু, সেরকম কিছু একটা। বাহ, এই তো চলে এসেছি এখান থেকে নিচের এই দৃশ্য। মন্দির প্রথম ডান দিকে যেটা, সেটা হচ্ছে বাবা বজরংবলীর মন্দির, শ্রী শ্রী বজরংবলী মন্দির। চলুন এই মন্দিরটা আপনাদের দর্শন করিয়ে আনি। পাহাড়ের মাথায় বাবা বিরাজ করছেন। শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির, এ হচ্ছে মায়ের মন্দির। মাকে দর্শন করাই আপনাদের। এই হচ্ছে মায়ের বিগ্রহ। এটা দেখুন একদম হিলটপ থেকে এই ভিউ। প্রায় পুরুলিয়ার অনেকটা অংশ, আদ্রা থেকে আরম্ভ করে রঘুনাথপুর, এই ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন। নমস্কার। এই জয়চণ্ডী পাহাড়ে উঠে একটু মন্দিরের সামনে চত্বরটায় বসেছি, মানে ওই সেই মান্নাদের গান আছে না, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, সেই রকম আর কি। মানে এটা যে খুব একটা উঁচু পাহাড় তা নয়, এই ধরুন 800 ফুটের মতো উঁচু, পাশে রেলিং দেওয়া রয়েছে, রেলিং ধরে ধরে আস্তে আস্তে ওঠা যায়। কিন্তু আমরা শহুরের লোকেরা তো আর এত উঁচু ওঠার অভ্যেস নেই, তার বয়সটাও তো হয়ে গেছে। কিন্তু জয়চণ্ডী পাহাড় পুরুলিয়ার একটা খুব বিখ্যাত পর্যটন কেন্দ্র।
এবং এর সঙ্গে নানান রকম ব্যাপার, নানান লোককথা জড়িত হয়ে আছে। যেমন ধরা যাক যে একটা রাখাল এখানে গরু চড়াতো, সে হঠাৎ পাহাড়ের ওপর থেকে অদ্ভুত আলো দেখতে পায়, তো ওপরে এসে দেখে যে এখানে জয়চণ্ডী মাতা রয়েছেন। তারপর যেটা আরও বিশেষ করে বলবার সেটা হচ্ছে বিপ্লবীরা এখানে লুকিয়ে থাকতেন, মানে কোনো একটা ওরা কাজকর্ম করে এসে এই পাহাড়ের মাথার ওপর গুহায় টুহায় লুকিয়ে থাকতেন। আমি জানি না সেই রকম ভাবনা চিন্তার জায়গা থেকেই সত্যজিৎ রায় হীরক রাজার দেশেতে বিপ্লবী লুকোনো আস্তানা হিসেবে এই জয়চণ্ডী পাহাড়কে বেছে নিয়েছিলেন কিনা। একদম মন্দিরের কাছে ওপরে এসে এখানে যদি আপনাদের কোনো কিছু দরকার হয়, জল, শরবত, সমস্ত কিছু এখানে পাবেন। এখানে ছোলা মাখা, মুড়ি মাখা সব বিক্রি হচ্ছে, সেগুলো পাবেন। এই মন্দির। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন।